এপস্টেইন ফাইলসে প্রকাশিত শিশু যৌন নিপীড়নের ভয়ঙ্কর সব তথ্য যখন বিশ্বে পড়েছে হইচই, তখন পবিত্র কাবা শরীফের গিলাফের সাথেও জড়িয়েছে যৌন নিপীড়ক এপস্টেইনের নাম। সম্প্রতি প্রকাশিত এপস্টেইন নথির বরাত দিয়ে মিডল ইস্ট আই বলছে, জেফরিকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল পবিত্র কাবা শরীফের গিলাফ। পাঠিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী ব্যবসায়ী। তবে কেন পবিত্র গিলাফের কাপড় নিজ সংগ্রহে রেখেছিলেন জেফরি, তা নিয়ে স্পষ্ট তথ্য নেই প্রতিবেদনটিতে। মৃত্যুর 7 বছর পরও বিশ্বের অন্যতম আলোচিত নাম এখন যৌন অপরাধী জেফরি এপস্টেইন। তদন্তে বেরিয়ে আসছে তার অপরাধ জগতের কালো অধ্যায়। বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আঁতাত করে শিশুদের ওপর যৌন নিপীড়নের ভয়ঙ্কর নজির গড়েছিলেন তিনি, যা দেখে আজ বিশ্ব হতবাক। শুধু এখানেই থেমে থাকেননি তিনি, পবিত্র কাবা শরীফের গিলাফেও চোখ পড়ে তার। সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলসে বলা হচ্ছে, পবিত্র কাবা শরীফের গিলাফের কাপড় ছিল তার সংগ্রহে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, জেফরিকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল পবিত্র কাবা শরীফের গিলাফের 3টি অংশ। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে উল্লেখ আছে, 2017 সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের কিছু ইমেল থেকে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এতে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাতের নারী ব্যবসায়ী আজিজা আল আহমাদি ও আবদুল্লাহ আল মাআরি নামের এক ব্যক্তি ওই শিপমেন্টের সমন্বয় করেছিলেন। এপস্টেইনকে পাঠানো হয় কাবার ভেতর বাহির এবং একই উপাদানে তৈরি কিন্তু অব্যবহৃত আবরণের একটি অংশ। সে সময় কাস্টম জটিলতা এড়াতে এই ধর্মীয় নিদর্শনগুলোকে সৌদি আরবের শিল্পকর্ম হিসেবে লেবেল করা হয়। ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে সৌদি আরব থেকে ফ্লোরিডা হয়ে এই চালান এপস্টেইনের ভার্জিন আইল্যান্ডের বাড়িতে পৌঁছায়। গিলাফের অংশগুলো পাঠানোর সময় আমিরাতের নারী ব্যবসায়ী আজিজা আল আহমাদি ইমেলে এপস্টেইনকে কাপড়টির ধর্মীয় গুরুত্ব বুঝিয়ে লিখেছিলেন। আরেকটি ইমেলে দেখা যায়, 2017 সালে হারিকেন ইরমা ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানার পর আহমাদি এপস্টেইনের খোঁজ খবর নেন। তবে এই আমিরাতি নারী কেন এপস্টেইনকে এত মূল্যবান ধর্মীয় নিদর্শন পাঠালেন, ওই নারীর সাথে কিভাবে এপস্টেইনের পরিচয় হলো, তার নথিতে স্পষ্ট করা হয়নি। ধারণা করা হচ্ছে, শিল্পকর্ম সংগ্রহের উদ্দেশ্যে কাবার গিলাফের কাপড় নিজের কাছে রাখতে পারেন এপস্টেইন। তবে এই কিসওয়া যখন এপস্টেইনের বাড়িতে পৌঁছায়, তখন তিনি একজন চিহ্নিত যৌন অপরাধী ছিলেন। ধর্মীয় পরম পবিত্রতার প্রতীক এই গিলাফ কেন এবং কিভাবে একজন বিতর্কিত ব্যক্তির কাছে পৌঁছালো, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই। গত শুক্রবার প্রকাশিত এপস্টেইন ফাইলসের একটি FBI মেমোতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাদের সাথে কাজ করতেন জেফরি এপস্টেইন। তিনি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তার অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণও নিয়েছিলেন। রাখি জেসমিন, চ্যানেল 24।